Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Gurudev Kripa Bindu Diya Karo Dashe Trinapeksha Otihina Sakala Sahane Bala Diya Karo Nijo Manesh Priyahina সকলে সম্মান করিতে সকলে দেহনাথ যথাযথ তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে কবে হেন কৃপা লহিয়ায় জানা কৃতার্থ হইবে না শক্তি বুদ্ধিহীন আমি অতি দীন করমরে আত্মসাৎ যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা করুণা না হইলে কান্দিয়া কান্দিয়া কাননা রাখিব গুরুদেব কৃপা বিন্দু দিয়া পরে দাসে ঋণাপেক্ষা জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব এইবার করুণা কর বৈষ্ণব পতিত পাবন তোমার বিনে কেহ যার নিকটে গেলে পাপ দূরে যায় এমন দয়াল কে বা কোথা পায় গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবনা গঙ্গার পরশ হইলে পশ্চাতে দর্শনে পবিত্র কর তোমার হরিস্থানে অপরাধে তবে হরিনাম তোমার স্থানে অপরাধে
নাহি কোয় তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহে মম বৈষ্ণব পরায়ণ প্রতি জন্মে করি আশা চরণের ধূলি নরোত্তমে কর দয়া আপনার বলি এইবার করুণা করো বৈষ্ণব জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় শ্রী কৃষ্ণ काय गौर प्रेमानंद हरि हरि बोल কি করে বুঝলেন ওরা আবার আর তুমি সারা না वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं शाप्रजातं शावनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितांश अमज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यानाम्ने गौरतिषे नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जयतं श्रुतो पङ्गुर्मर्ममन्दगमतिर्गतिः मत्सर्वस्य पदं भजो राधामाधवनमानम् दिव्यवृन्दारण्यकल्पद्रुममाधव श्रीमद्रत्नगर सिंहासनस्थितौ श्री 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 राधा शील गोविंद देवो पृष्ठाले विषयपमानस्मरामि श्रीमन्नाशरसारम्भे वंशीवटतटस्थितः कर्षां वेणस्य गणैः गोपीनाथस्य अस्तु नः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सर्वत्र আমি আমার গুরুদেব ভক্তি বিবেক প্রধান গোস্বামী মহারাজের পাদপদ্মে দণ্ডবত প্রণাম নিবেদন করি তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি রইল আমার শাশ্বত দণ্ডবত প্রণাম
সবাই কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থান করিয়া হরিকথা শ্রবণ করা। সবাই উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবী বৃন্দ, মাতৃমণ্ডলী, সমস্ত ভক্তবৃন্দের প্রতি রইল আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায়ের 15তম শ্লোক শ্রবণ করব। নমাম তুষ্টিতেন মোরা প্রপদ্যন্তে নরাধমঃ মায়ায়া অপহৃত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতাঃ। নো না, মাম আমাকে, দুষ্কৃতিনঃ দুষ্কৃতিকারী, মূঢ়ঃ মূঢ়, প্রপদ্যন্তে শরণাগত হয়, নরাধমা নিকৃষ্ট নরবৎ, মায়া মায়া দ্বারা অপহৃত জ্ঞানা যাদের জ্ঞান আসুরম আসরিক ভাবন স্বভাব আশ্রিতা আশ্রয় করে। এই যে সংস্কৃত শ্লোকটি আমরা শ্রবণ করলাম, এর অনুবাদ হচ্ছে মূঢ়, নরাধম ও মায়া দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে। অর্থাৎ কি, যারা মূঢ় অর্থাৎ মূর্খ ব্যক্তি, নরাধম মানে নর মানে কি মানুষ, অধম মানে মানুষের চেয়ে যারা অধম ব্যক্তি, মায়ার দ্বারা যাদের জ্ঞান অর্থাৎ যাদের জ্ঞান হচ্ছে কি মায়ার দ্বারা অপহৃত হয়েছে, অর্থাৎ মায়ার দ্বারা যাদের জ্ঞান বিনষ্ট হয়েছে বা যাদের জ্ঞান শূন্য ব্যক্তি, তারা কি হচ্ছে, তারা হচ্ছে আসরিক ভাবাসম্পন্ন মানুষ। এই সমস্ত আসরিক ভাবাসম্পন্ন মানুষকে তারা হচ্ছে কখনোই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাৎপর্য: ভগবত গীতাতে বলা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দুরতিক্রম মায়াকে অতিক্রম করা যায়। অর্থাৎ কিভাবে আমরা এই মায়াকে অতিক্রম করব? যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমরা যদি একটা আত্মসমর্পণ করি, তাহলে আমরা অতি সহজেই এই যে জড়জগতের মায়ার বন্ধন, সেটা থেকে আমরা মুক্তি পেতে পারবো। এখন প্রশ্ন হতে পারে, তথাকথিত পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, পরিচালক, অর্থাৎ এখানে কি বলছে যে ভগবানের কাছে আত্মসমর্পণ করলে মুক্তি পেতে পারে। তাহলে প্রশ্ন হতে পারে যে তথাকথিত যারা পণ্ডিত অর্থাৎ যারা প্রচন্ড লেখাপড়া জানে, বা দার্শনিক ব্যক্তি বা বৈজ্ঞানিক, অথবা বড় বড় ব্যবসায়ী ব্যক্তি, অথবা পরিচালক, রাজনীতিবিদ এবং জনসাধারণের নেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হয় না? অর্থাৎ কি বলছে এখানে, যে প্রশ্ন তোলা হচ্ছে যে সমস্ত পণ্ডিতগণ, বিজ্ঞানীগণ, রাজনৈতিক নেতাগণ এরা কেন ভগবানের শরণাগত হয় না? তার কারণ হচ্ছে এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। মানব সমাজের নেতারা জোড়া প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বছর ধরে অধ্যবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে। অর্থাৎ কি বলছে, মানব সমাজের যে সমস্ত নেতা রয়েছে, নেতা মন্ত্রীরা, তারা কি এই জোড়া প্রকৃতির বিধান থেকে, জোড়া প্রকৃতির যে নিয়ম রয়েছে সেই নিয়ম থেকে মুক্তি লাভ করার জন্য কি করে, বহু বছর ধরে নানা রকম পরিকল্পনা করে। এই পরিকল্পনা করে, কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবল মাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার মতো সহজ ব্যাপার হয়, তাহলে সেই বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা সেই সহজ সরল পন্থাকে কেন অবলম্বন করে না? অর্থাৎ কি, এই যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছে বা বিভিন্ন শিক্ষিত সমাজ রয়েছে, তারা হচ্ছে কি এই জড় জগৎ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকমের চিন্তা ভাবনা বা পরিকল্পনা করে, কিন্তু এত কঠিন পরিকল্পনা করে, তাতে তারা কি ভগবানকে পায় না। কিন্তু অন্যদিকে হচ্ছে ভগবানের শ্রীচরণে, ভগবানের পাদপদ্মে যদি আমরা আত্মসমর্পণ করি, তাহলে কি হবে, তাহলে অতি সহজে আমরা মুক্তি পেতে পারি। কিন্তু এই বুদ্ধিমান ব্যক্তিরা হচ্ছে কি, তারা কঠোর পরিশ্রম করে কিন্তু কখনোই ভগবানের কাছে আত্মসমর্পণ করে না।
তার কারণ কি? তার কারণ হচ্ছে এই পরবর্তী ক্ষেত্রে ব্যাখ্যা করা রয়েছে। শ্রী ভগবত গীতাতে অত্যন্ত সরল ভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। কি তার মানে এই যে প্রশ্ন তুলেছেন এখানে, এই প্রশ্নের অতি সহজ সরল ভাবে ব্যাখ্যা বা উত্তর দেওয়া আছে এইখানেতে। যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের অর্থাৎ যথার্থ নেতা, কি যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা, তার মধ্যে কে কে নেতা রয়েছে? ব্রহ্মা, শিব, কুমার, মনু ও ব্যাসদেব, কপিল, গণিত, দেবল, অসিত, জনক, প্রহ্লাদ, বলি। এনারা কি? এনারা হচ্ছে অত্যন্ত সিদ্ধ পুরুষ, যারা ব্রহ্মা, শিব, কুমার, মনু, ব্যাসদেব, কপিল, দেবল, অসিত, জনক, প্রহ্লাদ, বলি। এবং পরবর্তীকালে মধ্বাচার্য, রামানুচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরো অনেকে যারা হচ্ছে বিশ্বস্ত দার্শনিক, রাজনৈতিকবিদ, শিক্ষক, বৈজ্ঞানিক, তারা সকলে পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। কি বলছে? এই সমস্ত যে ব্যক্তি মহাজনদের আমরা নাম শুনলাম, তারা কি? তারা সকলেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। তারা যারা প্রকৃতপক্ষে দার্শনিক নয়, বৈজ্ঞানিক নয়, শিক্ষক নয়, শাসক নয়, কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোক ঠকায়, তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করে না। অর্থাৎ কি? ব্রহ্মা, শিব, তারপরে হচ্ছে কুমার, কুমার, মনু, ব্যাসদেব, এরা সকলে কি ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে। কিন্তু এখন বর্তমান কালে যে সমস্ত দার্শনিক, বৈজ্ঞানিকগণ, শিক্ষকগণ সবাই কি? তারা হচ্ছে ভগবানের কাছে দেখি যে আত্মসমর্পণ করে না। তারা কি? তারা হচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই জগতে রয়েছে এবং কি করে? স্বার্থ সিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোক ঠকা এবং বিভিন্ন মানুষদেরকে ঠকানোর কার্যে লিপ্ত রয়েছে। তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করে না। এই সমস্ত ব্যক্তিরা ভগবানের যে নির্দিষ্ট পথ, যে ভগবানের ভগবানের প্রতি আত্মসমর্পণ করা বা ভগবত ভক্তির যে পন্থা, তারা অতি সহজে অবলম্বন করে না। ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণাও নেই। তারা তাদের মধ্যে ভগবানের সম্বন্ধে কোনো ধারণাই নেই যে ভগবান কি, ভগবানের সম্পর্কে তারা কখনোই জানার চেষ্টা করে না। তারা কেবলমাত্র মন গড়া জড়জাগতিক পরিকল্পনা রচনা করে। অর্থাৎ তারা কি করে? এই জড়জগতে কিভাবে সুখে শান্তিতে থাকবে তারই হচ্ছে চিন্তা ভাবনা শুরুই করে। তারা যে ভগবানের সেবায় যে রত হবে এই কথা কখনোই চিন্তা করে না তারা। তার ফলে সমাজের সমস্যা লাঘব হওয়ার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার দ্বারা আরো জটিল হয়ে থাকে। অর্থাৎ কি? তারা যে ভগবানকে ভুলে বিভিন্ন রকম পরিকল্পনা করছে, এতে কি? এতে সমস্যা কমছে না, এতে ধীরে ধীরে আরো সমস্যা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, আরো সমস্যা অনেক জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। কারণ জড়া প্রকৃতি এতই শক্তিশালী যে আসরিক ভাবাপন্ন নাস্তিক নেতাদের সব রকম শাস্ত্র বিরোধী পরিকল্পনা সে ব্যর্থ করে দেয়। অর্থাৎ কি? এই যে জড়া প্রকৃতি, কি জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের এক প্রকার শক্তি। এই শক্তির দ্বারা কি হয়? যে সমস্ত নেতারা আসরিক ভাবা সম্পন্ন মানুষ, তাদের যে চিন্তা ভাবনা, তাদের সমস্ত চিন্তা ভাবনা, পরিকল্পনা, সেগুলি সব ব্যর্থতায় পর্যবসিত হয়। এর ফলে কি? তাদের পরিকল্পনা সমস্ত কিছু ব্যর্থ হয়ে যায় এবং পরিকল্পনা কমিশনগুলির জ্ঞানের দম্ভ নাশসাৎ করে দেয়। যে বিভিন্ন রকমের পরিকল্পনা করে বিভিন্ন নেতারা, তাদের যে পরিকল্পনা সেগুলো নষ্ট করে দেয় যে সমস্ত আসরিক ভাবসম্পন্ন ব্যক্তিরা রয়েছে। নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতি নয়। অর্থাৎ যারা নাস্তিক, যারা ভগবানকে মানেন না, তাদের পরিকল্পনাকে কি বলা আছে? সেই সমস্ত পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতি নয় বা দুষ্কৃতকারী বলে অভিহিত করা হয়েছে। কৃতি মানে কি? কৃতি মানে হচ্ছে সুকৃতিকারী। আর কিন্তু এখানে নাস্তিক পরিকল্পনাকারীদেরকে কি বলা হয়েছে? দুষ্কৃতি। অর্থাৎ তাদের কোনো সুকৃতি নেই, সেই সমস্ত দুষ্কৃতি সম্পন্ন মানুষ এখানে বলা হয়েছে। ভগবত বিদ্বেষী পরিকল্পনাকারীরা অনেক সময় খুব বুদ্ধিমত্তা সম্পন্ন ও গুণ সম্পন্ন হয়।
যারা কি ভগবত বিদ্বেষী পরিকল্পনাকারীরা, তাদের কি তাদের হচ্ছে প্রচুর পরিমাণ বুদ্ধি দেখা যেতে পারে এবং অনেক রকমের সুগুণও তাদের মধ্যে থাকে। কেন? কেননা যে কোনো বড় পরিকল্পনা, তা ভালোই হোক অথবা খারাপই হোক, সফল করতে হলে বুদ্ধির প্রয়োজন। অর্থাৎ তারা যে সমস্ত পরিকল্পনা করছে, সে পরিকল্পনাগুলি হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান বলেই তারা করতে পারছে। কিন্তু পরমেশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে আচরণ করে বলে, কিন্তু তারা এত সুন্দর সুন্দর পরিকল্পনা করছে, তাও কেন সেগুলি ব্যর্থ হচ্ছে? সেগুলি ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে তারা হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের যে পরিকল্পনা, তার পরিকল্পনার বিরুদ্ধে আচরণ করে, সেই কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। নিরীশ্বরবাদীদের পরিকল্পনাকারীদের দুষ্কৃতী বলা হয়, অর্থাৎ তাদের যে বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে। কি বলছে এখানে? যারা নিরীশ্বরবাদী বা যারা নিরীশ্বর, অর্থাৎ যে ভগবানের ঐশ্বরিক সম্পর্ক বা ভগবান সম্পর্কে যারা মানে না, সেই সমস্ত পরিকল্পনাকারীদের দুষ্কৃতী বলা হয় এবং তাদের যে বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে যায়, সেটাও এখানে প্রমাণিত হচ্ছে। ভগবত গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়া শক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয়। এই যে জড়া প্রকৃতি বা পৃথিবীতে যে সমস্ত কিছু ঘটছে, তা কি ভগবানেরই ইচ্ছার মাধ্যমেই হচ্ছে। ভগবানের যে জড়া শক্তি, সেই শক্তির মাধ্যমে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই। যে সমস্ত কিছু যা জড় কিছু, যেমন চন্দ্র সূর্যের উত্থান, সমস্ত কিছুই হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। তার পেছনে আপাত কারণ আমরা যদিও বার করে থাকি, মেন কারণ হচ্ছে কি ভগবানের স্বইচ্ছা, ভগবানের ইচ্ছাতেই সমস্ত কিছু হচ্ছে। কোনো কিছুর প্রতিবিম্ব যখন বস্তুর উপর নির্ভরশীল, জড়া প্রকৃতিও ঠিক তেমনই ভগবানের উপর নির্ভরশীল। কি বলছে এখানে? এখানে বলছে প্রতিবিম্ব, কোনো কিছুর ছায়া বা প্রতিবিম্ব, সেটি ঠিক কোনো একটি বস্তুর উপর নির্ভরশীল, অর্থাৎ বস্তুটি রয়েছে বলে তার ছায়া বা প্রতিবিম্ব পড়েছে। ঠিক তেমনি জড় জগতে যা কিছু রয়েছে, তা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে ভগবানের উপর নির্ভরশীল। জানি না স্কুল যাচ্ছি তো মিনিট সামনে না আর ভারী পড়া তো বড় হয়। এখন লেসনের চালু করে অভ্যাস সেই জানি না। কিন্তু তবুও জড়া শক্তি অত্যন্ত শক্তিশালী। ভগবত বিমুখ নাস্তিকদের ভগবত তত্ত্ব জ্ঞান নেই, অর্থাৎ যারা ভগবত বিমুখ, সেই সমস্ত নাস্তিকদের কি তত্ত্ব জ্ঞান নেই। তাই তারা কখনোই বুঝতে পারে না জড় প্রকৃতি কিভাবে পরিচালিত হয়। এই সমস্ত নাস্তিকরা কি তারা জানে না কিভাবে এই যে পরিচালিত হয়। ভগবানের পরিকল্পনা কি? মায়ার প্রভাবে সম্মোহ ও রজগুণ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে সব কয়টি পরিকল্পনা ব্যর্থ হয়। অর্থাৎ এই জগতের মানুষেরা যে সমস্ত পরিকল্পনা করে, এগুলি হচ্ছে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার কারণ কি? তাদের হচ্ছে তারা রজগুণ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত রয়েছে। হিরণ্যকশিপু, রাবণ আদি অসুরেরা বিদ্যা বুদ্ধিতে কারো চাইতে কম ছিল না। অর্থাৎ যে হিরণ্যকশিপু, রাবণ, এরা কি ছিলেন? অত্যন্ত বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তি ছিলেন, কিন্তু তাদের মধ্যে কি অভাব ছিল? তাদের মধ্যে শুধুমাত্র একটি অভাব ছিল, ভগবানের প্রতি ভক্তি। সেটি অভাব থাকার কারণে তারা হচ্ছে আসরিক ভাবাপন্ন সম্পন্ন মানুষ এবং তাদের সমস্ত পরিকল্পনা সমস্ত কিছু ব্যর্থ হয়। তারা সকলেই ছিল বড় বৈজ্ঞানিক। এই সমস্ত হিরণ্যকশিপু, রাবণ, এরা কি ছিল? এরা প্রত্যেকে হচ্ছে বড় বড় বৈজ্ঞানিক সমতুল্য ছিল, দার্শনিক ছিল, শিক্ষক ও পরিচালক। তাদের সমস্ত রকম যে জড় জগতের যে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যা কিছু গুণ দেখা যায়, তাদের মধ্যে সমস্ত গুণই তাদের মধ্যে ছিল, কিন্তু একটা গুণেরই অভাব ছিল তাদের। কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের সেই সমস্ত বিরাট বিরাট পরিকল্পনাগুলি নিঃসাত হয়ে যায়। কি তারা যে সমস্ত পরিকল্পনা করেছিল এই জগতে চিরস্থায়ী হয়ে থাকিবার জন্য, যেমন হিরণ্যকশিপু কি চেয়েছিলেন? অমরত্ব লাভ করার চেয়েছিলেন। রাবণও ঠিক তাই। কিন্তু তাদের যে আসরিক ভাবাসম্পন্ন যে চিন্তা ভাবনা, সেগুলি হচ্ছে অতি সহজেই ধূলিসাৎ হয়ে যায়।
ধূলিসাৎ হয়ে যায়। এই সমস্ত দুরাচারীদের 4 ভাগে ভাগ করা যায়। এই যে সমস্ত যে দুরাচারী রয়েছে বা যারা ভগবানকে মানে না তাদেরকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম হচ্ছে মূঢ়, নরাধম, মায়া, অপহৃত জ্ঞান ও আসরিক ভাব সম্পন্ন। অর্থাৎ কি, প্রথমে মূঢ়, নরাধম, মায়া, অপহৃত জ্ঞান ও আসরিক ভাব সম্পন্ন, এই 4 প্রকার রয়েছে। মূঢ় হচ্ছে যারা কঠোর পরিশ্রমী, ভারবাহী, মূর্খ পুরুষদের মতো। মূঢ় কি, যারা হচ্ছে কি কঠোর পরিশ্রম প্রচুর করে, কিন্তু হচ্ছে তারা হচ্ছে ভারবাহী পশু। যেমন গাধা হচ্ছে কি, গাধা প্রচুর পরিশ্রম করে না, কিন্তু তারা যে পরিশ্রম করে তার পরিশ্রমের কোনো ফল তারা পায় না, তাই তাদেরকে বলা হচ্ছে মূঢ়। তারা সবসময় নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়। এখানে কি, যখন একটা জড়জগতে হচ্ছে কি মানুষ হচ্ছে প্রচুর পরিশ্রম করে, আর পরিশ্রমের ফলে যা কিছু উপার্জন করে সেটিতে ভোগ করতে চায়, কিন্তু সেই কারণেও তাদেরকে মূঢ় বলা হয়। তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না। তারা যে কর্ম করছে, কর্মের যে ফল যে ভগবানকে উৎসর্গ করতে হবে তারা জানে না, সেই কারণে তারা হচ্ছে মূঢ়। তারা প্রকৃত কর্ম করার যে উদ্দেশ্য সেটাই তারা জানে না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। বা যারা ভারবাহী কি, যারা ভার বহন করে বা কোনো কিছু তার পিঠে যদি চাপিয়ে দেওয়া হয় সেই সমস্ত তারা বহন করে, সেই সমস্ত পশুদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গাধা। এই পশু তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। গাধা কি করে, গাধার যে মালিক সেই মালিকের জন্য অত্যন্ত পরিশ্রম করতে থাকে, কিন্তু সে পরিশ্রম করে কি, একটি বেচারি গাধা জানে না যে সে রাত দিন খেটে চলেছে। কি বলছে, গাধা যে প্রচুর যে পরিশ্রম করছে এটা গাধা উপলব্ধি করতে পারছে না, তার মালিকের জন্য কি সে দিন রাত প্রচুর পরিমাণে পরিশ্রম করতে থাকে। একটুখানি কি জন্য পরিশ্রম করে এই কারণে সে একটুখানি ঘাস খেতে পারবে বলে। সে যে উপলব্ধি করতে পারে না যে ঘাস চারিদিকেই রয়েছে, শুধুমাত্র সে কিভাবে, ঘাস একমাত্র তার মালিকের কাছেই আছে, মালিক ছাড়া তাকে ঘাস কেউ দিতে পারবে না, এটাই গাধা মনে করে। সে একটু ভেবে দেখে না যে চারিদিকে যে ঘাস রয়েছে সেটা সে কোনো রকমে উপলব্ধি করতে পারে না। তাই কি বেচারি গাধা জানে না, সে একটুখানি ঘাস খেয়ে উদর পূর্তি করে এবং মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে। কি করে, একটুখানি ঘাস খেলো, ঘাস খেয়ে কি তার পেট ভরালো, ভরিয়ে কি যে ঘুমাবে সেটাও সুযোগ নেই। আবার মনিব বা মালিক কি তাকে দিয়ে আবার ভার বহন করার জন্য তুলে দেয় সঙ্গে সঙ্গে, তার মানে একটুখানি ঘুমানোর সুযোগ পেল। গর্ধবী লাঠি খেতে খেতে তার যৌন ক্ষুধা তৃপ্তি করে, সে মনে করে যে খুব সুখে আছে। গাধা কি, তাহলে আমরা যে গাধার যে জীবন সেটা দেখে কি মনে হচ্ছে সে কি সুখে রয়েছে, সে আদৌ সুখে নেয়। ঠিক তেমনই গাধা কি, গাধার সঙ্গে এটা রূপকার্থে মানুষ্য জীবনকেই তুলে ধরা হয়েছে। যেমন যে সমস্ত মানুষকে ভগবানকে মানে না বা ভগবানের জন্য কোনো কর্ম করে না, তারা এই গাধা তুল্য বা গাধাদের মতো দিন রাত পরিশ্রম করছে। পরিশ্রম করার পর কি রাতে বা দিনে দুমুঠো খাচ্ছে, খেয়ে দেখি ওর অল্প সময় ঘুমালো, ঘুমিয়ে আবার সকালবেলা উঠে গিয়ে কি হলো, আনন্দ নাম্বার তুলতে হবে না, আমার ফরওয়ার্ড করা আছে, আমার ফোনে ওই ফোনে তুলে দরকার নেই। সাইলেন্ট করে রেখে দিবেন। গর্ধব লাঠি খেয়ে খেতে খেতে যৌন ক্ষুধা তৃপ্তি করে। এইভাবে কি মানুষও ঠিক তেমনি একই রকম যৌন সংযোগ করে যৌন সুখ লাভ করে, এবং এইভাবে কি বলে, এইভাবে গাধার জীবন চলতে থাকে। ঠিক তেমনি এইভাবে মানুষের জীবনে চলতে থাকে, এবং মানুষ কি বলে করে এইভাবে সে সুখী রয়েছে, কিন্তু সে কি আদৌ সুখী আছে? এই গাধাগুলি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে জীবন দর্শন আওড়ায়। গাধা মানে এখানে মানুষের কথা বলা হয়েছে। মানুষের কি করে বিভিন্ন রকমের কবিতা লেখে, সুন্দর সুন্দর কবিতা, এবং কি করে জীবন দর্শন, জীবনে কি কি করা উচিত নয়, এই সমস্ত উচ্চ উচ্চ ফিলোসফি ব্যাখ্যা করতে থাকে।
কিন্তু তার রাসদ নাদের ফলে অন্যদের কেবলই জ্বালাতনই করে। অর্থাৎ কি, তার যে এত কিছু দার্শনিক চিন্তা ভাবনা, এগুলো কি মানুষকে অতৃষ্টায় করে তোলে, মানুষকে সুখ প্রদান করতে পারে না। মূঢ় সকাম কর্মীদের অবস্থা ঠিক এই গাধারই মতো। মূঢ় সকাম কর্মীদের অবস্থা কি, ঠিক তেমন হচ্ছে গাধা যেরকম সেই রকম একই রকমই। তারা জানে না কার জন্য কর্ম করা উচিত, অর্থাৎ তারা যে কর্ম করে তার সেই কর্ম কার জন্য করা উচিত তারা জানে না। তারা জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, তারা জানে না যে কর্ম করার যে প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ। অর্থাৎ আমাদের যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য কি হচ্ছে যজ্ঞ করা। যজ্ঞ কার জন্য করতে হয়? যজ্ঞ করতে হয় ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের জন্য। এই যে যজ্ঞ করার প্রধান উদ্দেশ্য কি হচ্ছে? উদ্দেশ্য করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। এই সমস্ত কর্মী যারা তাদের সংকল্পিত কর্তব্যের ভার লাঘব করার জন্য দিনরাত গাধার মতো খেটে চলেছে। এখানে এবারে প্রকৃত যে ব্যাখ্যা, কাকে গাধা বলা হয়েছে? গাধার জীবনের সঙ্গে মনুষ্য জীবনকে তুলনা করা হয়েছে এখানেতে। এই সমস্ত কর্মী যারা তাদের সকল্পিত কর্তব্যের ভার লাঘব করার জন্য দিনরাত গাধার মতো খেটে চলেছে। আমরা কেন খাটছি? আমরা ভাবছি এটা আমার করতেই হবে, এরকম একটা দায়িত্ব নিজে থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা গাধার মতো খেটে চলেছি দিনরাত। তার ফলে তারা প্রায় বলে যে জীবের অমরত্ব কথা সংবাদ মতো তাদের সময় নাই। অর্থাৎ তারা যে দিনরাত কঠোর পরিশ্রম করছে, তারা যে ভগবানের কথা যে শ্রবণ করবে, কীর্তন করবে, মনন করবে, তাদের কোনো সময় নেই। তারা কি বলে? তারা প্রচুর ব্যস্ত। এই সমস্ত মানুষগণ, এই সমস্ত বড় লোকগুলির কাছে ক্ষয়িষ্ণু জগৎটা লাভ হচ্ছে সবকিছু। তারা কি এই জগতে হচ্ছে শ্রেষ্ঠত্ব, বিভিন্ন রকম ভাবে শ্রেষ্ঠ, বা জগতে আনন্দময় বা সাময়িক সুখ লাভ করা হচ্ছে তাদের জীবনের প্রধান উদ্দেশ্য। তাদের আর কোনো উদ্দেশ্য নেই। অথচ তারা জানে না দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে তারা একটা নগণ্য অংশ কেবল উপভোগ করতে পারে। আমরা যে কোনো ধনী ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখি সে অত্যন্ত প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে, কিন্তু সেই সমস্ত অর্থ উপার্জনের প্রধান উদ্দেশ্য কি? আনন্দ লাভ করবে। কিন্তু সেই যে অত্যধিক পরিমাণে যে অর্থ সঞ্চয় করছে সেগুলো কি সে পুরো ভোগ করতে পারে না। সে যে খাওয়া দাওয়া করে, সেখানে খাওয়া দাওয়াটা কি অল্প কয়েকটা রুটি বা অল্প পরিমাণ খাবার খেয়ে তাকে দিন কাটাতে হয়। কিন্তু যে পরিশ্রম করে সেখানে কি অত্যধিক পরিশ্রম করাটাকে এখানে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। অনর্থক বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘুমিয়ে গাধার মতো পরিশ্রম করে। মানে অত্যধিক অনর্থক বিষয়, মানে অত্যন্ত পরিমাণ অর্থ সঞ্চয়ের জন্য কি করে গাধার মতো আমরা দিনরাত যখন না ঘুমিয়ে পরিশ্রম করি, মন্দাদি আদি উদর পীড়তায় পীড়িত হয়ে এইরকম অনাহারে থেকে তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে। তাদের যথার্থ প্রভুকে না জেনে তারা ধন দেবতার পরিচর্যা করে। অর্থাৎ তারা কি প্রকৃত যে দেবতা, যে যার উপাস্য করতে হবে সেই উপাস্য ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে তারা জানে না। তারা কাদের উপাস্য করে? তারা ধন দেবতার উপাস্য করে। ধন দেবতার উপাস্য করার প্রধান উদ্দেশ্য কি? তারা যাতে আরো প্রচুর পরিমাণে ধন লাভ করতে পারে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। তাদের যথার্থ প্রভুকে না উপাস্য করে এবং এর ফলে কি হয়? তাদের জীবনে যে অমূল্য সম্পদ কি? মনুষ্য জীবনের অমূল্য সম্পদ হচ্ছে কি? সময়। এই যে অমূল্য সম্পদটা তারা কি হচ্ছে? তারা ধীরে ধীরে নষ্ট করতে থাকে। দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর প্রভুর শরণাগত হয় না। তারা কি? তারা এত কঠোর পরিশ্রম করে, পরিশ্রম করার পরেও তারা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। অথবা তারা নির্ভরযোগ্য সূত্র থেকে তারা কথা শ্রবণ করে না। অথবা তারা নির্ভরযোগ্য সূত্র থেকে ভগবান শ্রীকৃষ্ণের যে কথা রয়েছে ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম,
চৈতন্য চরিতামৃত, এই সমস্ত যে ভক্তি শাস্ত্র গ্রন্থ রয়েছে তারা কখনোই এই সমস্ত শাস্ত্র শ্রবণই করে না। বিষ্টবিহারী শুকর কখনোই দুধ, ঘি, চিনি, তৈরি মিঠাই খেতে চায় না। বিষ্ট মানে কি, যারা হচ্ছে বিষ্ঠ মানে হচ্ছে কি, বিষ্ঠ মানে হচ্ছে মল, বা হ্যাঁ মল কি, তারা যে শুকর কি খায়, শুকর শুধু বিষ্ঠা খায় বা মল খায়। তাদেরকে যদি আমরা দুধ ঘি চিনি দিয়ে যদি একটি মিঠাই করে তাদেরকে যদি দিতে চাই, তারা কি করবে, তারা গন্ধ শুকে খাবেই না। তারা যেখানে বিষ্ঠা রয়েছে সেখানে যাবে, শুধুমাত্র বিষ্ঠাই খাবে। এটাই হচ্ছে শুকরদের স্বভাব। ঠিক তেমনি মূঢ় কর্মীরা অস্থির পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথায় কেবল শ্রবণ করে। যারা মূঢ় কর্মী তারা কি হচ্ছে, পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক। পার্থিব জগৎ মানে কি, এই জড় জগতে যেগুলি আমাদের ইন্দ্রিয়, যে আমাদের ইন্দ্রিয় রয়েছে, ইন্দ্রিয়গুলোকে আনন্দ প্রদান করে, সেই সমস্ত জিনিসগুলোর উপরে তাদের হচ্ছে নেশা থাকে। তারা কখনো ভগবানের কথা শ্রবণ করতে চায় না। কিন্তু যে শাশ্বত প্রাণ শক্তি জড় জগৎকে চালনা করছে, সেই অপ্রাকৃত শক্তির কথা শুনবার বিন্দুমাত্র সময় পায় না। এই যে জগৎ, এই জগৎকে কে চালনা করছে হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং তারই কথার মতো শোনার মতো তাদের কোনো সময় নেই। কিন্তু তারা যে জড় জগতে যে সমস্ত যা কিছু রয়েছে, যেগুলো আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়গুলোকে সাময়িক সুখ যে দেবে, সেইগুলোর উপরই তাদের হচ্ছে প্রধান লক্ষ্য, সেইগুলো নিয়ে তারা মেতে থাকে। এটা হলো প্রথম শ্রেণীর মানুষ, যারা এই যে আমরা এতক্ষণ যে ব্যাখ্যা শুনলাম, এটা হচ্ছে মূঢ় যে ব্যক্তি, তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে। এরপর আরেকটি শ্রেণীর মানুষ হচ্ছে কি, অন্য শ্রেণীর মানুষ হচ্ছে যারা দুরাচারী বলা হয়। দুরাচারীদের বলা হয় নরাধম, অর্থাৎ যারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। নর অধম, নর মানে কি, নর মানে মানুষ, অধম মানে কি, অধম মানে নিম্ন, যারা মানুষ্য স্বভাবের থেকেও নিম্ন, অর্থাৎ যে মানুষের যে স্বাভাবিক বৈশিষ্ট্য বা স্বাভাবিক যে চরিত্র, সেটার থেকে যাদের যে স্বভাব বা চরিত্র হচ্ছে নিম্ন গতির, তাদেরকে বলা হচ্ছে কি নরাধম। অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ। সেই ভগবত গীতা বা ভক্তি শাস্ত্র অনুযায়ী কত রকমের প্রাণী রয়েছে, 84 লক্ষ জনির মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জনি। তার মানে কি, যে 84 লক্ষ জনি রয়েছে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের 84 লক্ষ জনির মধ্যে কি প্রধান হচ্ছে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জনি। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে। এই যে 4 লক্ষ শ্রেণীর যে মানুষ রয়েছে, তাদের মধ্যে কি অসংখ্য হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে। তারা অসভ্য, মানে সভ্য মানে কি, যেটা হচ্ছে সমাজে হচ্ছে মান্যতা রয়েছে, সেই সমস্ত আচার আচরণকে বলা হচ্ছে সভ্য সমাজ, সভ্য মানুষের আচার আচরণ। আর এগুলি যারা করে না, তারাই হচ্ছে অসভ্য। সভ্য মানুষ হচ্ছে তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে, অর্থাৎ কি সভ্য এখানে কি, ভগবত গীতা অনুযায়ী যারা হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী, অর্থাৎ শাস্ত্রে যেটি বলা হয়েছে সেই সমস্ত নির্দেশ অনুযায়ী যারা আচার আচরণ করে, তাদেরকে সভ্য বলা হচ্ছে। অনুসারে সমাজে যে সমস্ত আমাদের কর্তব্য, সেগুলি হচ্ছে শাস্ত্র অনুযায়ী যখন আমরা করব। রাজনৈতিক জীবনযাপন, যে রাজনীতি করা হচ্ছে, সেটাও কি আমাদের শাস্ত্র মেনে করতে হবে। এবং ধর্মীয় জীবনযাপন, যে কোনো ধর্মের মানুষ, তাদের কি করতে হবে, তাদের প্রকৃত যে ধর্মের যে বলা হয়েছে সেগুলি মানার চেষ্টা করতে হবে। তখনই হচ্ছে সেই মানুষকে, যখন কোনো মানুষ এই সমস্ত জিনিসগুলি মেনে চলবে, তখন তাকে আমরা বলতে পারি সভ্য। আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, অর্থাৎ কি সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নতি হলেও, অর্থাৎ কি আমরা দেখছি কি আমাদের যদি ভারতবর্ষেরই কথা বলি, সেই যখন স্বাধীন হয়েছিল সেই সময় থেকে বর্তমান অবস্থায় দেখি, যদি সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে অনেক উন্নত হয়েছে, কিন্তু কি উন্নত হলেও
আমাদের যে যে উন্নতি হয়েছে তাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা যদি আমাদের জীবন যদি পরিচালিত না হয়, অর্থাৎ আমরা যদি ধর্মকে আমাদের ভুলে যাই, যে মনুষ্য জীবনের ধর্ম কি, মনুষ্য জীবনের প্রধান ধর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি, সেই যদি আমাদের ভক্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, তখনই আমরা নরাধাম বলে গণ্য হব। ভগবানকে বাদ দিয়ে কখনো ধর্ম হয় না, অর্থাৎ যে যে সমস্ত ধর্মে হচ্ছে ভগবানের কথা বলা হয় না সেই সমস্ত ধর্মকে কি বলা হয়, কোনো ধর্মই নয় সেটি। তা কি ভগবানকে বাদ দিয়ে ধর্ম হয় না, কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য, এই যে ধর্মের প্রধান উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা। পরম মানে কি সবচেয়ে শ্রেষ্ঠ যে তত্ত্ব সেটাকে জানাই হচ্ছে ধর্মের প্রধান তত্ত্ব, এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের অবগত হওয়া, অর্থাৎ কি ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে জানাই হচ্ছে ধর্ম। কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা, ধর্মের প্রধান উদ্দেশ্য কি পরম তত্ত্বকে জানা, এবং তাদের সঙ্গে পরম তত্ত্বের সঙ্গে মনুষ্যের নিত্য যে সম্পর্ক, নিত্য মানে কি একদিন দুদিনের নয়, চিরকাল জন্ম জন্মান্তর যে সম্পর্ক সেটিকে আমাদেরকে জানতে হবে, সেটাই হচ্ছে আমাদের ধর্ম জীবন পালন করার প্রকৃত উদ্দেশ্য। গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার উপরে শক্তিশালী কেউ নেই, অর্থাৎ কি ভগবান শ্রীকৃষ্ণের উপরে শক্তিশালী কেউ নেই, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর, তিনি হচ্ছেন পরম সত্য, অর্থাৎ কি যে সমস্ত সত্য রয়েছে পরম মানে অন্তিম সত্য, ভগবানের উপরে আর কোনো সত্যতা নেই, তার ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই, ভগবানের ক্ষমতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্ষমতা, তার ক্ষমতার বাইরে আর কারো ক্ষমতা নেই। সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে, যে মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য কি, পরম সত্যবান সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কে লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা, অর্থাৎ একটি সভ্য মানবের প্রধান উদ্দেশ্য কি, ভগবানকে জানা এবং ভগবানের প্রতি যে আমাদের যে সম্পর্ক, নিত্য সম্পর্ক, সেটা সম্বন্ধে আমাদের জানাই হচ্ছে একটি সভ্য মানুষের প্রধান কর্তব্য। মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যে এই সুযোগের সদ্ব্যবহার করে না, আমরা হচ্ছে 84 লক্ষ জনের কথা শুনেছি, তার মধ্যে কি 4 লক্ষ জনই হচ্ছে মনুষ্য জনি, এই মনুষ্য জন্ম পেয়েও যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য কোনো চেষ্টা করে না, তারা হচ্ছে নরাধম। শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে, অর্থাৎ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, সেই অবস্থাটা কি, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম কি আমরা কি সুখে ছিলাম, সেই অবস্থা হচ্ছে অত্যন্ত অস্বস্তিকর, অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় আমরা সেই গর্ভের মধ্যে থাকি। তখন সে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে, তখন মাতৃগর্ভে যখন আমরা অত্যন্ত কষ্ট পাই, তখন কি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি বা ভগবানকে কি বলি, প্রার্থনা করি এবং প্রতিজ্ঞা বা কথা দিই যে এই অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করো, এবং মুক্ত হওয়ার পর কি করব, মুক্ত হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের ভজন করব। এটা হচ্ছে কি আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কথা দিয়েছিলাম, মুক্ত হলে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করব। বিপদে পড়লে ভগবানকে, ঠিক তেমনি আমরা কি এই জড়জগতে যখনই আমরা কোনো কিছু বিপদের মধ্যে কি করি, তখন কি যখন বিপদে পড়লাম কেউ সাহায্য করার মতো নেই, তখন আমরা কি তখন আবার সে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। ঠিক তেমনি সেই একই রকম আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখনও সে একই রকমই প্রার্থনা করেছিলাম, কিন্তু আমরা এখন সেই প্রার্থনা ভুলে গেছি, যে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যে রত থাকবো, সেই রত থাকার যে প্রতিজ্ঞা সেটা আমরা এখন ভুলে গেছি। বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা জানানোর স্বাভাবিক প্রবৃত্তির কারণ ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ, অর্থাৎ আমরা যখন বিপদে পড়ি তারা স্বাভাবিকভাবে হচ্ছে তুমি ডোবে পা দিয়ে তো ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ রয়েছে।
দমে মাদি যাও তাই আবার দশ করে দমে মাদি যাও তুমি এবে গান শোনা বুবা হ্যাঁ কিন্তু প্রসব হওয়ার পরে শিশু তার জন্ম যন্ত্রণা ভুলে যায় এবং মায়ের প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায়। অর্থাৎ কি, যখন আমরা মাতৃগর্ভ থেকে নির্গত হই তখন কি যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আমরা মুক্ত পেলাম। পাওয়ার পরে কি আমরা আবার এই জড়জগতের যে আনন্দ, সেই আনন্দে মেতে উঠি এবং ভগবানকে ভুলে যাই। তাই আমাদের কি যে প্রতিশ্রুতি যে দিয়েছি সেটা আমাদের পালন করার চেষ্টা করতে হবে, সেটা ভুললে চলবে না। শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে হ্যাঁ শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের শুদ্ধ ভগবত প্রেমকে পুনর্জীবিত করা। অর্থাৎ প্রতিটা পিতামাতার কি কর্তব্য হওয়া উচিত? কর্তব্য হওয়া উচিত এই যে তার শিশুকে হচ্ছে ভগবত ভক্তিতে, অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি যাতে বৃদ্ধি পায় তার সুব্যবস্থা করাই হচ্ছে প্রতিটা পিতামাতার কর্তব্য। ধর্মশাস্ত্র মনুস্মৃতি, অর্থাৎ মনুস্মৃতিতে কি বলা হয়েছে? নির্দিষ্ট 10 কর্মের সংস্কারে উদ্দেশ্য, মানে 10 রকমের কর্ম সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে ভগবত প্রেমকে পুনর্জীবিত করা। এই যে বর্ণাশ্রম যে সিস্টেম রয়েছিল যে প্রচলিত, তার প্রধান উদ্দেশ্য কি? মানুষকে হচ্ছে ভগবত প্রেমে পুনর্জীবিত করা, যাতে মানুষের মধ্যে ভগবানের প্রতি যে স্বাভাবিক প্রেম সেটা জাগরিত হয়, সেটাই হচ্ছে বর্ণাশ্রমের প্রধান উদ্দেশ্য। কিন্তু তা পরবর্তীকালে বিকৃতি হয়ে যায়। তা কি করে? মানুষকে ভগবত প্রেমের পরিবর্তে মানুষকে শোষণ করতে শুরু করে দেয় এই বর্ণাশ্রম সিস্টেম। কিন্তু আধুনিক যুগে পৃথিবীতে কোথাও এই কঠোরভাবে অনুসরণ করা হয় না, অর্থাৎ তাই আধুনিক যুগের শতকরা 99 মানুষই তখন নরধামে পরিণত হয়েছে। তুমি যাবার লাগে আমি এটা থাকবো তুমি কয়েকটা ভালো না তোমার এক কলা দিলে তারপর আরেক কলা আছে কিন্তু আধুনিক যুগে পৃথিবীর কোথাও এই পদ্ধতি অনুসরণ করা হয় না। তাই আধুনিক যুগে শতকরা 99 মানুষের হচ্ছে নরধামে পরিণত হয়েছে। এই যে বর্ণাশ্রম সিস্টেম, এটি হচ্ছে কোথাও আর সুন্দরভাবে পালন করা হয় না। বর্ণাশ্রম সিস্টেম সুন্দরভাবে পালন কি? যখনই এই বর্ণাশ্রম সিস্টেম হচ্ছে আমাদেরকে ভগবানের প্রতি ভক্তির দিকে নিয়ে যাবে, তখনই হচ্ছে আমরা বলবো সুন্দরভাবে পালন করা হয়েছে। যখন সমগ্র জনগণই নরধামে পরিণত হয় তখন স্বাভাবিক স্বভাবে সর্বশক্তিময়ী মায়ার প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ কি? যখন সমগ্র জনগণই যখন নরাধম, অর্থাৎ যখনই আমরা নরাধম হয়ে পড়বো, তখন কি স্বাভাবিকভাবে সর্বশক্তিময়ী মায়ার প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা, অর্থাৎ যে নরাধম তাদের যে শিক্ষা যদি আমরা গ্রহণ করতে থাকি, সেই সমস্ত শিক্ষা কি অর্থহীন। গীতার মানদণ্ড অনুসারে তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ, একটি কুকুর, একটি গরু, অর্থাৎ ভগবত গীতাতে হচ্ছে যার প্রকৃত যে পণ্ডিত ব্যক্তি তাদের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। কাকে আমরা প্রকৃত পণ্ডিত বলবো? যখন আমরা এই নিম্নলিখিত গুণগুলি যখন আমরা তাদের মধ্যে দর্শন করব, তখনই আমরা তাদেরকে প্রকৃত পণ্ডিত বলবো। কি কি গুণ বলা হচ্ছে এখানে?
এখানে বলা হচ্ছে একজন বিদ্বান ব্রাহ্মণকে, একজন কুকুরকে, একজন গুরু, একটি হাতি ও একজন চণ্ডালকে, এই সমস্ত ব্যক্তিকে কি সমদৃষ্টি সম্পন্ন, অর্থাৎ এদের মধ্যে কখনো আমরা যখন ভেদ দেখতে পারবো না, তখনই হচ্ছে প্রকৃত পণ্ডিত। কখন সেটি সম্ভব? যখন আমরা দেখবো যে তাদের মধ্যে হচ্ছে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণেরই তারা যে অংশ, এইরকম উপলব্ধি যখন আমাদের মধ্যে আসবে, তখনই আমরা যখন এইরকম উপলব্ধি যার মধ্যে আসে, তখনই সেই ব্যক্তিকে আমরা কি বলবো? যথার্থ পণ্ডিত। এটি হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি। যারা হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি, অর্থাৎ ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি রয়েছে, তাদেরই হচ্ছে এইরকম দৃষ্টিভঙ্গি দেখা যায়। পরমেশ্বর ভগবানের অবতার শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরধাম জগাই মাথায় ভাতৃদ্বয়কে উদ্ধার করেন। অর্থাৎ কি বলছেন? ভগবান পরমেশ্বর ভগবান অবতার নিত্যানন্দ প্রভু যথার্থ নরধাম, অর্থাৎ জগাই মাথায় কি ছিলেন? তারা হচ্ছে নরধাম ছিলেন। তাদেরকে কে উদ্ধার করেছিলেন? তাদের স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভুর কৃপায় তারা এই দুই ভাতৃদ্বয় উদ্ধার পেয়েছিল। এইভাবে তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত ভক্তি ভগবত ভক্তের করুণা কিভাবে সব চাইতে অধিক, অর্থাৎ কি তারা যে উদ্ধার পেল, এটা কি তার ভগবান নিত্যানন্দ মহাপ্রভুর করুণাতেই তারা উদ্ধার পেয়েছে। তাই যে নরধাম ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন, ভগবত গীতার কৃপার প্রভাবে তার হৃদয়ে আবার পারমার্থী কৃষ্ণ ভাবনাময়, অর্থাৎ এখানে কি বলছে? যে নরধামকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন, ভগবত ভক্তের, অর্থাৎ যারা ভগবত ভক্ত, ভগবানের যে ভক্ত, তাদের কৃপাতেই ভগবানের কৃপাতেই হচ্ছে তাদের হচ্ছে উন্নতি লাভ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু ভগবত ধর্ম অর্থাৎ ভগবত ভক্তদের কার্য পদ্ধতি প্রচার করে উপদেশ দিয়েছেন যে শ্রদ্ধা বনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হয়, অর্থাৎ আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করতে হবে। ভগবানের এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবত গীতা। শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরধম উদ্ধার পেতে পারে, অর্থাৎ আমরা কেউ যদি নরধম হয়, যদি শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের বাণী যদি শ্রবণ করে থাকে, তাহলে কি হচ্ছে? তারা অতি সহজে মুক্তি পেতে পারে এবং তারা শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত হতে পারে। শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের উপদেশ শ্রবণ করার ফলে নরধম উদ্ধার পেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা দূরে থাকুক, অর্থাৎ কি এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে ভগবানের চরণে যে আত্মসমর্পণ করতে হবে সেটা আমরা ভুলে যাই। সমস্ত নরধামগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না। তারা ভগবানের যে কথা সেটা তারা শুনতেই চায় না। তারা যেখানে ভগবানের কথা হচ্ছে সেটা অতি সহজে এড়িয়ে যেতে চায়। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। নরধাম ব্যক্তিকে বাণী পর্যন্ত শুনতে চায় না। এইভাবে নরধামেরা সবসময় মানব জীবনের পরম কর্তব্যকে একেবারে অবহেলা করে। এইভাবে কি নরধাম যারা, তারা হচ্ছে ভগবানের যে কথা বা ভগবানের যে পথ নির্দেশ সেটাকে তারা মেনে নিতে চায় না। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতা এখানে বিশ্রাম দিচ্ছি। এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার ৭ম মাহাত্ম্য শ্রবণ করব। एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एव देव देवकी पुत्र एव एक मन्त्रस्य नामानि जानि तकर्मप्येकं तस्य देवस्य सेवा। এই যে সংস্কৃত শ্লোকটি আমরা শ্রবণ করলাম, এর অর্থ হচ্ছে বর্তমান জগতে মানুষ, এই যে বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে কি একটি শাস্ত্রের, অর্থাৎ মানুষের এখন প্রধান উদ্দেশ্য কি একটি যদি শাস্ত্র হতো তাহলে তাদের পক্ষে অতি সহজ হতো সমস্ত কিছু। তাহলে এখানে কি বলছে? একটি শাস্ত্র একক ভগবানের,
একটি শাস্ত্র হবে একক, মানে সমস্ত মানব সমাজে একটি ভগবান হবে। একটি ধর্ম মানে একটি ধর্ম, এত যে বিবিধ ধর্ম রয়েছে, এত ধর্মের বৈচিত্র্য না থেকে একটি ধর্ম হোক এবং একটি ভিত্তি মানে সকলেরই একই রকমই কর্ম হোক। এটা কি এখন মানুষের, বর্তমান মানুষের প্রধান আকাঙ্ক্ষা। তাই একর শাস্ত্র দেবকী পুত্র গীত, অর্থাৎ কি সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র ভগবত গীতা, অর্থাৎ যে মনুষ্যের যে চাহিদা, সেই একটি শাস্ত্র, সেই শাস্ত্রটা কি হোক ভগবত গীতা। एको देव देवकी पुत्र হোক, অর্থাৎ কি একটি দেবতা বা একটি ভগবান হোক সমস্ত বিশ্ব চরাচরে, সেটা হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। একক মন্ত্র নামানি, অর্থাৎ একটি মন্ত্র হোক, সে মন্ত্র কি একক মন্ত্র বা একক প্রার্থনা, একক স্তোত্র হোক, কি তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একক কর্মফল তস্য দেবস্য সেবা, অর্থাৎ সমস্ত মানুষের একটি কর্ম বা বৃত্তি কি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এটাই হচ্ছে কি ভগবানের যে সেবা করা, এটাই হচ্ছে সমস্ত বিশ্ব মানুষের একটি কর্ম থাকে। এটা হচ্ছে কি ভগবানের সেবা করা। हरिहराय नमः कृष्ण यादवाय नमः, यादवाय माधवाय केशवाय नमः, गोपाल गोविंद राम श्री मधुसूदन, गिरिधारी गोपीनाथ मदन मोहन, श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता, हरे गुरु वैष्णव भागवत गीता, श्री रूप सनातन भक्त रघुनाथ, श्री शिव पार्वत दास गुणाय, ईश्वर बचाए कोई चरण बंदन, जाते विघ्ननाश विश्व पुराण, ईश्वर बचाए चार मुनि काला, काचवा पदरे नमः पंचदा, তাদের চরণতে বিভক্ত সারেবার, জনমে জনমে হয় অভিলাষ, এই ছয় গোসাই করি চরণে, এই ছয় গোসাই যদি বলতে কইলাবার, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব কবি মজায়ামন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়ার, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल। जय श्री गुरु गौरांग गंधार गिरिधारी जीव की जय, जय सकल कश्य श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय, जय अपना गुरुदेव श्रीमद भक्ति विबुध बधान गोस्वामी महाराज की जय, जय गुरु परंपरा की जय, वृंदा देवी तुलसी महारानी की जय, भगवान मंगल हरिनाम संकीर्तन की जय, जय श्री श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल।
এখনো এই যে শ্লোকটা রয়েছে, এখনো শ্লোকটা হচ্ছে এই দুটো হলো মূঢ় নরাধম, এখনো মায়া অপহৃত জ্ঞান, এখানে একটি বাকি আছে, প্রচুর বড় ব্যাখ্যা। না আমার একটা লম্বা হয়ে গেছে। একখানা এসে তো ভগবান করতে পারে। দশ মিনিট হ্যাঁ? বাবা আমি রাখি না 8 মিনিট করে দিয়ে দেবো। কার কাছে কি